তনু আকাশের কাছে কয়েকবার ক্ষমা চাওয়ায় আকাশের মন গলে যায়। তাই সে তনুর কথা মতো গাড়িতে এসে উঠে বসে। আকাশ গাড়িতে উঠে বসতেই কেন জানি তনুর মুখে হাসি ফুটে ওঠে। তনু গাড়ি স্টার্ট করে আকাশকে নিয়ে অনেক নামি দামি একটা রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়। এরপর তনু আকাশকে বলে, গাড়ি থেকে নাম, আজ দুপুরের খাবারটা আমরা দুইজন রেস্টুরেন্টে বসে একসাথে খাবো। আকাশ তনুর কথা শুনে বেশ অবাক, কিন্তু সে কিছুই বলে না। তনুর কথা মতো চুপচাপ গাড়ি থেকে নিচে নামে। আকাশ গাড়ি থেকে নিচে নামতেই তনু সেই আগের ন্যায় আকাশের হাত পেঁচিয়ে ধরে, যেমনটা ডক্টরের কাছ থেকে বেরিয়ে করেছিল। তনুর চোখে মুখে আনন্দের হাসি, তবে এই হাসি বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না। তনু আকাশের হাত পেঁচিয়ে ধরার কয়েক সেকেন্ডের মধ্যে আকাশ তনুর থেকে হ্যাকসা টান দিয়ে নিজের হাত ছাড়িয়ে নেয়, যেটাতে তনু বেশ অবাক হয়। আর সেই সঙ্গে তনুর মুখের এক্সপ্রেশনও পাল্টে যায়। তখনই আকাশ তনুকে বলে, ম্যাডাম, আমি আপনার আপন বা ঘনিষ্ঠ কেউই নয়, তাই আমার হাত এভাবে পেঁচিয়ে ধরার কোনো মানে হয় না। এভাবে স্বামী স্ত্রী একে অপরের হাত চেপে ধরে, কিন্তু আমরা তো সেই রকম কেউ না। হ্যাঁ, যদিও বা আমাদের বিয়ে হয়েছে, কিন্তু বিয়েটা আপনার জন্য শুধুমাত্র একটা মাধ্যম আমাকে জিম্মি করে কষ্ট দেওয়াই। তাই আমার মনে হয় না আমাদের এভাবে হাত ধরে হাঁটা উচিত। সেজন্য আমি নিজের হাত ছাড়িয়ে নিয়েছি। আকাশের কথায় তনুর কেন জানি মনের ভিতরে রক্তক্ষরণ হতে আরম্ভ করে। আকাশের হাত শুরুতেই সে মনের আনন্দে পিছিয়ে ধরেছিল, তবে পরবর্তীতে আকাশ তার হাত ছাড়িয়ে নেওয়ায় তার মনের ভিতরে কেমন যেন এক ধরনের খারাপ লাগা কাজ করছে। তনু খানিকের জন্য মনে হচ্ছে আকাশ তার সত্যিকারের হাজবেন্ড। তনু ভাবনায় পড়ে যায়, আকাশের হাত চেপে ধরার ইচ্ছা কেন তার মনে জেগেছে, আবার আকাশ তার থেকে হাত ছাড়িয়ে নেওয়ায় কেন তার ভিতরে খারাপ লাগা কাজ করছে। তনু কিছুই বুঝে উঠতে পারছে না। তনু কিছুটা সময় ভাবে, তবে সে কোনো উত্তর পায় না। কিন্তু তনু শুধু এটুকু জানে, আকাশ তার থেকে হাত ছাড়িয়ে নেওয়ায় তার ভিতরে একটা খারাপ লাগা কাজ করছে, কিন্তু কেন করছে সেটার উত্তর তনুর কাছে জানা নেই। তনু এক বিপাকে পড়ে যায়, তবে সে আকাশের সামনে লজ্জায় পড়বে দেখে কোনো মতে নিজেকে সামলে নিয়ে আকাশকে বলে, চল রেস্টুরেন্টের ভিতরে চল। তনু আকাশকে রেস্টুরেন্টের ভিতরে যেতে বলে সে হাঁটা শুরু করে, আর আকাশ তনুর কথা মতো তার পিছনে পিছনে হাঁটছে। দুইজন রেস্টুরেন্টে প্রবেশ করে, একটা টেবিলে গিয়ে বসে। কিছু সময় পর রেস্টুরেন্টের এক কর্মচারী এসে তাদেরকে খাবারের মেনু কার্ড দেয়। তনু মেনু কার্ডটা উঠিয়ে নিয়ে নিজের মন মতোই মেনু কার্ড থেকে অনেক ভালো ভালো খাবার নিজেদের জন্য অর্ডার করে। রেস্টুরেন্টের কর্মচারী খাবার অর্ডার নিয়ে চলে যায়। অন্যদিকে আকাশ তনুর আচার আচরণ দেখে খুব অবাক, কারণ আজ সকাল থেকেই তনুর মধ্যে কেমন যেন পরিবর্তন লক্ষ্য করছে সে। প্রথমে সে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, তারপর ডক্টরের কাছে নিজেদের স্বামী স্ত্রীর পরিচয় দিল। এরপর আকাশ তার সাথে গাড়িতে বাজেভাবে কথা বলল, যার দরুন তনু রেগে থাকায় আকাশের উপরে, কিন্তু সে পরবর্তী নিজেই আকাশের কাছে সরি বলেছে। এছাড়া এখন আবার তাকে রেস্টুরেন্টে খাওয়ার জন্য নিয়ে এসে ভালো ভালো খাবার অর্ডার করেছে। আকাশ ভাবনায় পড়ে যায় তনুর এমন পরিবর্তন দেখে। চুপচাপ বসে ভাবতে থাকে তনুকে নিয়ে। এভাবে 20 মিনিট কেটে যায়। এর মধ্যে রেস্টুরেন্টের কর্মচারী তনুর অর্ডার করা খাবারগুলো নিয়ে আসে, তবে আকাশ এখনো তনুর সম্পর্কে কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। রেস্টুরেন্টের কর্মচারী খাবার দিয়ে যাওয়ার পর তনু আকাশকে বলে খাওয়া শুরু করতে। আকাশ তনুর কথা অনুযায়ী চুপচাপ খেতে আরম্ভ করে। তনু নিজের খাবার খেতে আরম্ভ করেছে। খাওয়া দাওয়া শেষ করে তনু রেস্টুরেন্টের বিল পরিশোধ করে আকাশকে নিয়ে এসে গাড়িতে উঠে বসে। এরপর গাড়ি ড্রাইভ করতে শুরু করে। কিছুটা পথ গাড়ি ড্রাইভ করে অতিবাহিত করার পর তনু আকাশকে বলে, জানিস তোকে নিয়ে কেন রেস্টুরেন্টে এসেছি? আমি বললাম, না জানি না। তনু বলল, শোন তাহলে কারণটা বলছি। ওই যে তুই গতকাল না খেয়ে চলে এসেছিস, সেজন্য তোকে নিয়ে রেস্টুরেন্টে এসেছি। জানিস তোর বিষয়টা নিয়ে গতকাল মা অনেক কষ্ট পেয়েছে। তার উপরে আমি যখন জানতে পেরেছি তুই আমার জন্য খাবার খাসনি, তখন বিশ্বাস কর আমারও কেন অনেকটা খারাপ লেগেছে। তাই আজ তোর সঙ্গে করে রেস্টুরেন্টে নিয়ে এসেছি খাবার খাওয়ার জন্য। তনুর কথা শুনে আকাশের ভিতরে বেশ আনন্দ লাগছে, কারণ সে খায়নি বলে কারোর অনেক পরিমাণে খারাপ লাগছে, তাও সেটা আবার তনুর। তার মানে তনুর মনেও কিছুটা জায়গা হয়েছে আকাশের জন্য। ভিতরে ভিতরে রাড্ডু ফুটতে শুরু করে আকাশের, কিন্তু পরক্ষণে আকাশের পিছনের ওই সময়ের কথা মনে পড়ে, যখন তনু তার হাত ছেড়ে দিয়ে তার প্রেমিক সোহানের কাছে দৌড়ে চলে গিয়েছিল। আকাশের চেহারায় আবারও হতাশ এসে ভর করে। বেশ খারাপ লাগছে আকাশের। আকাশ নিজের খারাপ লাগাকে আর দমিয়ে রাখতে না পেরে সেটা তনুকে বলে বসে, ম্যাডাম আপনাকে একটা কথা বলার ছিল। তনু বলল, কি কথা বল? আমি বললাম, ম্যাডাম আপনি আর ওই সোহান নামক ছেলেটার সাথে চলাফেরা করবেন না। তনু বলল, এটা কেমন কথা আবার? সে আমার বয়ফ্রেন্ড, আমি তার সাথে চলাফেরা করব না তো কার সাথে করব? আর আমি তার সাথে চলাফেরা করলে তোর সমস্যা কোথায়? আমি বললাম, ম্যাডাম আপনাকে আমার অন্য কারোর সাথে সহ্য হয় না। তনু বলল, মানে কি আকাশ?
আমি বললাম, মানে হলো আপনাকে আমার সারা জীবনের জন্য চাই, তাই আপনি আমি ছাড়া আর অন্য কোনো পুরুষের সাথে চলাফেরা করবেন না। আকাশের কথা শুনে তনু রেগে গিয়ে গাড়ি ব্রেক করে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয় আকাশের গালে। আকাশ পুরো থমথম খেয়ে যায় তনুর হাতে থাপ্পড় খেয়ে। আজ সকাল থেকে তনু তার সাথে বিবাহিত স্ত্রীর মতো আচরণ করেছে, কিন্তু আকাশ তাকে এখন মনের কথা বলায় তনু তাকে কষে থাপ্পড় লাগিয়ে দিবে সেটা আকাশ কোনোদিনও কল্পনা করেনি। অসহায়ের নাই তনুর দিকে তাকিয়ে আছে আকাশ। ওপর দিকে তনু আকাশকে থাপ্পড় মারার পর রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, এই অকর্মা, তোর সাহস কি করে হয় এইসব কথাবার্তা বলার? একটু প্রশ্রয় দিয়েছি বলে মাথায় উঠে বসেছিস, দেখি কি যোগ্যতা আছে তোর আমার সাথে সারা জীবন থাকার? নিজের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছিস? তোকে আমি কেন, রাস্তার পাগলও তোর সাথে থাকবে না, সেখানে তুই আমার সাথে সারা জীবন থাকার স্বপ্ন দেখছিস? তনুর হাতে কিছুক্ষণ আগে থাপ্পড় খেয়ে আকাশের মন খারাপ হলো। তনুর এখনকার কথাগুলো শুনে আকাশের রক্ত মাথায় উঠে যায়, যার ফলে আকাশ কোনো কিছু না ভেবেই দুই হাত দিয়ে হিংস্র পশুর নাই খপ করে তনুর গলা চেপে ধরে। আকাশ এবার জোরে চেঁচিয়ে বলে ওঠে, হ্যাঁ, আমার কোনো যোগ্যতা নেই, আমি অযোগ্য একটা মানুষ, আর আমার সাথে রাস্তার কোনো পাগল থাকুক আর না থাকুক, কিন্তু তোকে অবশ্যই থাকতে হবে, এটা আমার ফাইনাল কথা। তোকে জানো আর কখনো ওই সোহানের সাথে দেখতে না পাই, কথাটা মনে থাকবে তোর? তনু কোনো উত্তর দেয় না আকাশের কথায়, কারণ তনুর গলায় বেশ ব্যথা লাগছে, সেই সঙ্গে প্রচণ্ড রাগও উঠছে তনুর। তার উপরে তনু আকাশের কথায় কোনোদিনও সম্মতি জানাবে না, তাই তনু চুপ করে আছে। ওপর দিকে আকাশ তনুকে চুপ করে থাকতে দেখে আবারও জোরে তনুর গলা চেপে ধরে। এরপর সেই আগের নাই রাগান্বিত কণ্ঠে তনুকে বলে, কি হলো, আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? তুই আর সেই ছেলের সাথে কখনো দেখা সাক্ষাৎ করবি না, আর কখনো ওই ছেলের আশেপাশেও যেন তোকে দেখতে না পাই। এক কথায় তোর সাথে সোহানের আর কখনো যোগাযোগ হবে না, কথাটা কি তোর মাথায় থাকবে? আকাশ তনুর গলায় এত জোরে চেপে ধরেছে, যার ফলে তনুর মনে হচ্ছে সে এখনই দম বন্ধ হয়ে মারা যাবে। তনুর এবার আরো বেশি ব্যথা লাগছে। তনু নিজেকে বাঁচাতে আকাশের কথায় সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। আমি বললাম, তুই আর কখনো ওই ছেলের সাথে দেখা করবি না তো? তনু বলল, না, আর কখনো ওই ছেলের সাথে দেখা করব না। আমি বললাম, কথাটা যেন মাথায় থাকে, মনে রাখবি তোকে আমার সাথে সারা জীবন কাটাতে হবে, ভুলেও কিন্তু কখনো আমায় ছেড়ে ওই সোহানের কাছে যাওয়ার চিন্তা মাথায় আনবি না। হ্যাঁ, আমার কিছু নেই, আর আমি তোর অফিসের কর্মচারী, আমার কর্তব্য হচ্ছে তোর আদেশ মেনে কাজ করা, আর আমি তোর আদেশ মেনেই কাজ করব, কিন্তু তোকে আমার এই আদেশটা মানতে হবে। তুই আমি ছাড়া অন্য পুরুষের সাথে চলাফেরা তো দূরের কথা, অন্য পুরুষের দিকে দৃষ্টিপাতও করবি না, মনে থাকবে তোর আমার এই সকল কথা? তনু বলল, হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। আমি বললাম, কি মনে থাকবে? তনু বলল, তুমি ছাড়া অন্য কোনো পুরুষের দিকে তাকাবো না। আমি বললাম, মনে থাকে জানো, এবার ছেড়ে দিলাম, পরের বার আর এমন করবেন না, আর আমি ক্ষমা প্রার্থী এত সময় তুই তাকারি করার জন্য। আসলে আমার কেন জানি হুট করেই রাগ উঠে গিয়েছিল, তাই পাগলের মতো আচরণ করেছি এতটা সময় আপনার সাথে, তবে আগামীতে আর কখনো এমন করব না। আকাশ তনুর গলা ছেড়ে দিয়ে তার থেকে ক্ষমা চেয়ে নেয়, তবে তনু আকাশের কথার প্রতি উত্তরে পরবর্তীতে আর কিছুই বলে না। আকাশ থেকে ছাড়া পেয়ে সোজা গাড়ি স্টার্ট করে অফিসে চলে আসে, এরপর গাড়ি থেকে নেমে সোজা কেবিনে চলে যায়। ওপর দিকে আকাশ গাড়ি থেকে নেমে অফিসে প্রবেশ করে নিজের ডেস্কে গিয়ে বসে। ডেস্কে বসে একটু আগের বিষয়টা ভাবতেই আকাশের মনে হয় সে তনুর সাথে যেটা করেছে বেশ অন্যায় করেছে। তনুর সাথে তার এমনটা করা কখনোই উচিত হয়নি। হ্যাঁ, বিয়ে করেছে তনু তাকে, কিন্তু তনু তার সাথে সংসার করার জন্য তাকে বিয়ে করেনি। কিন্তু আকাশ এই বিষয়টা নিয়ে একটু অতিরিক্ত করে ফেলেছে তনুর সাথে, অবশ্যই একটু নয়, অনেক বেশি অতিরিক্ত করেছে সে। আকাশ ভালো করেই জানে সে তনুর সাথে যেটা করেছে সেটা 3 ডাবল তনু তাকে ফিরিয়ে দিবে। আকাশ একটু আগের বিষয়টা নিয়ে ভাবনায় মশগুল। এমন সময় তনুর ডাক পড়ে কেবিনের ভিতর থেকে। আকাশ ডেস্ক থেকে উঠে তনুর অনুমতি নিয়ে তনুর কেবিনে প্রবেশ করে। তখনই তনু চেয়ার থেকে উঠে এক গাদা ফাইল আকাশের মুখের উপর ছুড়ে দিয়ে বলে, আমার গলা চেপে ধরছিলি না, এবার তুই হারে হারে টের পাবি। আমি তখন নিরুপায় ছিলাম, যার কারণে তুই আমার সাথে ওই রকমটা করে বেঁচে যেতে পেরেছিস, তবে এখন আর পারবি না। এবার তোর কি হাল করব তুই নিজেও বুঝে উঠতে পারবি না। আর যেই ফাইলগুলো তোকে ছুঁড়ে মেরেছি সেই সব তুই কালকের ভিতরে যে কোনো মূল্যে কমপ্লিট করে দিবি, না হয়তো আগামী 3 মাস তুই কোনো বেতন পাবি না। আমার গলা চেপে ধরার ফল তুই এবার হারে হারে টের পাবি। তোর কোনো খাওয়া দাওয়া এবং ঘুম আমি সবকিছুই হারাম করে দিব। আগামী কালকের মধ্যে কিভাবে ফাইলগুলো কমপ্লিট করবি আমি জানি না, তবে 7টা ফাইল আমার আগামীকাল কমপ্লিট চাই, না হয় যেটা বলছি তোর সাথে সেটাই হবে। যা, এবার ফাইলগুলো মাটি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে কাজে লেগে পড়। আর আমিও নিজের কাজ করি, অবশ্য এখন আমার কোনো কাজ নেই, কারণ আমার কাজগুলো তোকে করতে দিয়ে দিয়েছি। যা, এবার জলদি ফাইলগুলো উঠিয়ে নিয়ে আমার কেবিন থেকে বের হ। আকাশ তনুর দিকে এক নজর তাকিয়ে তনুর কথা মতো চুপচাপ ফাইলগুলো মাটি থেকে উঠিয়ে নিয়ে কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কে এসে বসে। এতগুলো ফাইল দেখে আকাশের মাথা ঘুরতে শুরু করে, তবে তার কিছু করার নেই। সব কয়টা ফাইল তার যে কোনো মূল্যেই আগামীকালের ভিতরে কমপ্লিট করতে হবে,
না হয়তো আগামী 3 মাস তাকে না খেয়ে মরতে হবে। আজ থেকে 1 বছর ধরে আকাশ সংগ্রাম করে বেঁচে আছে। জীবনটা তার ভালোই চলছিল, কিন্তু হুট করেই বছরখানেক আগে আকাশের বাবা ভয়ানক একটা রোগে আক্রান্ত হয়, যার কারণে আকাশের বাবার চিকিৎসার জন্য সকল সম্পত্তি বিক্রি করে দিতে হয় আকাশদের। আকাশ ও তার পরিবার বহু চেষ্টা করে আকাশের বাবাকে বাঁচানোর দেশের বাইরেও নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য, কিন্তু আকাশের বাবা সেই রক্ষাটা আর হয়নি। উপরওয়ালার ডাকে তিনাকে সাড়া দিতে হয়েছেন। সেই থেকে আকাশের পরিবার একদম পথে চলে এসেছে, তাই আজ আকাশের এতটা সংগ্রাম করতে হচ্ছে। আকাশ ডেস্কে বসে তনুর দেওয়া ফাইলগুলো রেডি করতে শুরু করে। প্রথম ফাইলটা রেডি করতে করতে 2 ঘন্টা সময় চলে যায়, আর আধা ঘন্টা বাকি আছে অফিস ছুটি হওয়ার। তবে আকাশের সেই দিকে কোনো খেয়াল নেই। আকাশ একটা ফাইল শেষ করে আরেকটা ফাইল হাতে নেয়, যেই ফাইলটা নিয়ে তনু কিছুটা কাজ করেছিল। আকাশ তনুর কাজ করা ফাইলটা হাত দেওয়ার পর দেখে তনুর কাজে কিছুটা ভুল আছে, তাই আকাশ ফাইলটা নিয়ে তনুর কেবিনে যায়। তনু কেবিনে বসে বসে ফোনে কথা বলছিল। আকাশ তনুর কথা